আজকে আমরা হচ্ছে গিটের আরো কিছু জিনিস নিয়ে ফিচার নিয়ে আলোচনা করব। আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা গিটে একটা রেপোজিটরি ক্রিয়েট করব, ওটা হচ্ছে পুল করব মানে হচ্ছে ওই জিনিসটাকে আমরা হচ্ছে আমাদের লোকাল মেশিনে করবো আর কি। সো ধরেন যে আপনার একজন কোয়ার্কার সে কিছু একটা করে গিটে আপলোড দিছে, আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছে, সো আপনি আপনার লোকাল মেশিনে নিয়ে এসে ওটা কিছু কাজ টাজ করে আবার হচ্ছে তাকে দিবেন আর কি, এরকম কিছু একটা। তো আমরা তাহলে গিটে চলে যাই। ধরেন যে আমি একটা রেপোজিটরি ক্রিয়েট করব, নিউ। ধরেন যে এটা দিলাম হচ্ছে গিট সিরিজ কিছু একটা হচ্ছে, যেমন আমরা আগে করছিলাম। আহ ওকে, আমি গিট দিয়ে কিছু একটা দিলাম আর কি। হ্যাঁ, তো এখন দিয়ে হচ্ছে এটা পাবলিক বা প্রাইভেট আর কি। আমরা প্রথমে প্রাইভেট করছিলাম, সো প্রাইভেটই করি, পাবলিক করলে করতে পারেন, এটা ওপেন থাকবে আর কি। সো দিয়ে হচ্ছে আপনি লাইসেন্স চাইলে এ করতে পারেন। সো আমি একটা ক্রিয়েট রেপোজিটরি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখবেন যে এরকম কিছু একটা আসছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লিঙ্কটা। আচ্ছা, এখন আমরা তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা ভিএস কোডটা ওপেন করি। ওকে, ভিএস কোডটা ওপেন করে আমি হচ্ছে যে জায়গাটাতে, যে ফোল্ডারটাতে হচ্ছে এটা রাখতে চাচ্ছি ওখানে চলে যাই। সো এখানে আমি যে হচ্ছে ধরেন যে ওপেন ফোল্ডারে চলে গেলাম। ওপেন ফোল্ডারে সে আমরা হচ্ছে এখানে যেটাতে করতে চাচ্ছি আর কি, সে ধরেন আমি কি কোনো ফোল্ডার ক্রিয়েট করছি? ওকে, এখানে আছে কিনা দেখি কোনো ফোল্ডার। আচ্ছা, আমরা একটা ক্রিয়েট করিনি। হ্যাঁ, ধরেন যে আচ্ছা মানে করছিলাম কিছুক্ষণ আগে, আমি আর একটু রিচেক করিনি। ওপেন ফোল্ডার, ওকে। গিট সিরিজ নামে কিছু একটা, এই যে এটা ওপেন আছে। সো আমি এটাতে, আমি ওই ডিরেক্টরিতে চলে গেছি। এই যে আমি এস ক্রস দিয়ে অর্থর, এই যে আমি ওই ইয়াতে চলে গেছি। আপনি যখন এটা দিবেন তখন দেখবেন যে আপনি ডিরেক্টরিতে গিট সিরিজ আছে, রাইট? এখন আমাকে হচ্ছে, ধরেন আমি ওটাকে গিট ক্লোন দিব। আপনি চাইলে ভিএস কোড থেকেও ডিরেক্টলি এটা করতে পারেন। ক্লোন দিয়ে আমি জাস্ট হচ্ছে লিঙ্কটা যেটা আছে কপি করে পেস্ট করে দিলাম। সো এস, এটা কেন সমস্যা হলো বুঝলাম না, একটু দাঁড়ান আমি আরেকবার সেটা। হোল্ড অন সেকেন্ড, আমি হচ্ছে জাস্ট একটু দাঁড়ান। এটা বেসিকলি ঠিক আছে, জাস্ট হিট দিলাম, এই এসে ক্লোন করতেছে, রাইট? ওকে, সো আমার হচ্ছে ওখানে যেটা আছে ওটা পুরা আপনার হচ্ছে গিয়ে আমি ক্লোন করে ফেলছি ওখানে যা যা আছে। এখন ধরা যাক যে আমি ওখানে যে আমি কিছু একটা চেঞ্জ করলাম, বা আপনার যে কোয়ার্কার আছে, সো কিছু একটা সে চেঞ্জ করলো। ওখানে যে ধরেন যে কিছু একটা দিলাম, হ্যালো, এটা কিছু একটা ডট সি সামথিং কিছু একটা দিলাম আর কি। তো এখানে ধরেন যে দিলাম, ওর কোনো ওয়ে নাই, ধরেন যে দিলাম কিছু একটা দিলাম আমি, ধরেন যে এটা ভুল হইতে কম্পাইল তো করি নাই, কমেন্ট চেঞ্জেস দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, ওকে, আমি হচ্ছে আমার গিটে চেঞ্জ করে ফেলছি। এখন আমার লোকাল ড্রাইভে আমি যদি চাই, আমি যদি এখানে দেখি যে গিট স্ট্যাটাস দিই, সরি, আমি হচ্ছে অন্য ডিরেক্টরিতে আছি, সিডি গিট। ওকে, এখন আমি হচ্ছে ওই ডিরেক্টরিতে আছি। এখন আমি যদি চেক করি যে গিট স্ট্যাটাস, যে আমি কতটুকু পিছিয়ে আছি বা আগায় আছি এই টাইপের, নাথিং টু কমিট, রাইট? কপি ফাইলস, ইউজ গিট টু ট্র্যাক।
তো হচ্ছে আমি যদি আমার কিছু চেঞ্জ হয়েছে এখন। আমি আরেকটু দাঁড়ান, আমি আরেকটু ট্রাই করে দেখি, এটা তো হওয়া উচিত না। স্ট্যাটাস, নোপ। তো এখানে কি আমি ঠিকঠাক করছি? রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, ওয়ান কমিট হয়েছে কিছুক্ষণ আগে। তো আমি তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে আমি এটা রিস্টার্ট করতে পারি। আমি হচ্ছে ভিএস কোডটা আরেকবার ওপেন করি, তাহলে হয়তো এই ট্র্যাকিংটা আমরা দেখতে পারবো। আচ্ছা, ওকে। সো আমি ওই ডিরেক্টরিতে গেলাম। ডিরেক্টরিতে যে হচ্ছে সিডি গেটে যাবো। ওকে, এখানে যদি গিট স্ট্যাটাস। ওকে, আমি বুঝলাম না কেন এটা দেখাচ্ছে, বাট আমরা চাইলে ওই চেঞ্জটাকে পুল করতে পারি। সো এখানে আমি যদি দিয়ে দিই গিট পুল, মানে আমার ওখানে যে চেঞ্জটা হয়েছে সেটাকে আমি পুরোটা পুল করবো। তাহলে অরিজিন মেইন দিয়ে দিলে, এই মেইনটা হচ্ছে আপনার ব্রাঞ্চটা। এই যে আপনি চাইলে ব্রাঞ্চিংটা কি, আমরা এটা পরের মানে পরের ভিডিও গুলোতে আলোচনা করবো। আপাতত আমরা মেইন ব্রাঞ্চ নিয়ে আলোচনা করি। অরিজিন মেইন মানে হচ্ছে আপনার ওখানে গিটের মধ্যে অরিজিনটা যে অবস্থায় আছে ওটাকে আমি পুল করতেছি। সো এটা যদি আমি দিয়ে দিই, এই যে দেখেন, এই যে হেলো ফাইলটা আমার চলে আসছে, মানে আমার যে কোয়ার্কার সে ওখানে যে চেঞ্জটা করছে সেটা হচ্ছে আমার এখানে চলে আসছে। এখন আপনি এখানে কিছু চেঞ্জ করলে, ওই যে আগে যেটা দেখাইছিলাম গিটে অনেক মানে চেঞ্জ দেখাবো, ওটা আপনি জাস্ট খালি পুশ করে দেবেন। সো ওটা আমরা করতেই পারি। সে ধরেন যে আমি এটা করলাম, কোড ঠিকই আছে। So, আমরা রান করে দেখি। সে যে ধরেন ঠিক আছে, সো ইটস ওয়ার্কিং। ধরেন আমি এখানে কিছু একটা চেঞ্জ করতে চাইলাম। চেঞ্জেস কিছু একটা আমি অ্যাড করলাম আর কি। So, ওকে, সো এই যে দেখেন চেঞ্জটা ট্র্যাক করতেছে দেখাচ্ছে। আবার রান করলাম। ওকে, সো এখন দেখেন যে এই যে সবুজটা মানে হচ্ছে আমি এটাকে আপডেট করছি এই ফাইলের মধ্যে। এখন দেখেন যে এই যে আমি চাইলে আগের বার যেভাবে দেখাইছি এখান থেকেও কমিট করতে পারি বা এখান থেকে করতে পারি। Some changes have been made. ওকে, আমি এখানে কমিট করে দিলাম। ইয়েস। হ্যাঁ, চাইলে আমি এখান থেকে ডিরেক্টলি গিট পুশ করে দিতে পারি, অথবা জাস্ট সিং চেঞ্জ দিয়ে দিলে হয়ে গেল। আমি আবার আমার এখান থেকে চেঞ্জ করে ওখানে দিয়ে দিছি। এখন চলেন যে যাই আমরা হচ্ছে এখানে যাই, হচ্ছে যদি রিলোড দিই, আমি যদি সিপিপি তে যাই, দেখেন এই যে আমার চেঞ্জটা হয়ে গেছে। সো আমার যে কোয়ার্কার সে যখন এটাকে পুল করবে তখন আমার চেঞ্জটা সে দেখতে পারবে আর কি। ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে বেসিক্স, বাট আমি আরেকটা জিনিস এখানে টেস্ট করতে চাচ্ছি। সেটা হচ্ছে আহ, আমি তো মেইন ব্রাঞ্চে আছি। ইয়েস, এই যে দেখেন আমার ব্রাঞ্চটা হচ্ছে ওখানে যে এয়ারটাতে আছে, মানে যে অরিজিনাল মানে ভার্সনটা যে অবস্থায় আছে ওটার সাথে আপ টু ডেটেড। ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা কাজ করি আর কি। সো নেক্সট ইয়াতে আমরা হচ্ছে ব্রাঞ্চিংটা কিভাবে করে সেটা দেখাবো, কারণ ব্রাঞ্চিংটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, ধরেন যে আপনারা 4-5 জন মিলে কাজ করতেছেন, সো সবার এক একটা আলাদা ব্রাঞ্চ থাকবে, এক একজন কিছু চেঞ্জ করবে। সব চেঞ্জ তো আর হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে না, ওখানে হয়তো আরো কিছু কারেকশন থাকবে। সো ওখান থেকে হচ্ছে যে মাস্টার ব্রাঞ্চে থাকবে সে হচ্ছে কোনটা কোনটা আমি চেঞ্জ করব নিব ওগুলা এডিট করার ইয়াটা থাকে। আপনি যেটা মনে হবে যে এটা চেঞ্জ করার মতো সেটা আপনি অ্যাড করবেন, না হলে ওটা ইয়া করে দিবেন। সো ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি। সো এটাই।